আজকে আমরা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের দ্বিতীয় শ্রেণীর গণিত প্রশ্ন। এই গণিত প্রশ্নে আমরা যেটা আলোচনা করব সেটা হলো গিয়ে CCESS। যাদের এই প্রশ্নটি পরীক্ষায় আসবে তাদের শুধুমাত্র দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, বাকিরা এই ভিডিওটি স্কিপ করে যাবে। তো প্র্যাকটিসের জন্য দেখতে পারো, তবে এই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করাই ভালো হবে। NBP অথবা HPC যে প্রশ্নগুলো সেগুলোর জন্য বাকিরা অপেক্ষা করতে পারো। রয়েছে, দেখি কি রয়েছে প্রশ্নে। দ্বিতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্নে বলা রয়েছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লেখো। এখানে যেই সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে ছোট যেটা, সেটা সবার প্রথমে হবে। ছোট থেকে আস্তে আস্তে বড় লিখতে হবে। সবচেয়ে ছোট 4, তাহলে 4 লিখতে হবে, এবং তারপরে 5, 7, 8, 9 এরকম করে লিখতে হবে। তারপরে এটা আবার খ দাগে উল্টো, প্রথমে সবচেয়ে বড়টা লিখতে হবে, তারপরে আস্তে আস্তে ছোটোর দিকে যেতে হবে। সবচেয়ে বড় এখানে রয়েছে 42, 42টা আগে লিখতে হবে, তারপরে 39, তারপরে 31, 29 এবং 22 লিখতে হবে। তো প্রথমটা ছোট থেকে বড় এবং পরেরটা বড় থেকে ছোট লিখতে হবে। খ দাগে রয়েছে, নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা লেখো। অর্থাৎ গ্রীষ্মকাল বছরের কোন ঋতু? গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। হেমন্তকাল বছরের ড্যাশ ঋতু, কত নম্বর ঋতু সেগুলো লিখবে। বসন্তকাল বছরের ড্যাশ ঋতু, শীতকাল বছরের ড্যাশ ঋতু, এরকম করে শূন্যস্থানগুলো পূরণ করবে। রয়েছে, নিচের সংখ্যাগুলি দশকের ঘরে স্থানীয় মান লেখো। দশকের ঘরের স্থানীয় মান কত? এখানে দেখো, দশকের ঘরের স্থানীয় মান এখানে 2 রয়েছে, আর এটা 20 হবে আসলে, এবং তারপরে এটা হবে 30। যেহেতু দশকের ঘরে 3 রয়েছে সেহেতু এটা 30 হবে। তারপরে গদাক যেটা, সেটা দশকের ঘরে 1 রয়েছে, এখানে 10 হবে, এবং এটা ঘদাগে দশকের ঘরে 4 রয়েছে, এটা 40 হবে। তারপরে রয়েছে টাকা পয়সা হিসাব লেখো। 7 টাকা 50 পয়সা সমান সমান কত টাকা? 7.50 বা 7.50 বা 50 টাকা। 2 টাকা 50 পয়সা অর্থাৎ 2.50 টাকা। 1 টাকা 50 পয়সা অর্থাৎ 1.50 টাকা। 5 টাকা 50 পয়সা 5.50 টাকা, এরকম করে লিখে দিতে হবে। যোগ ও বিয়োগ করো, সোজা একদম যোগ রয়েছে। তোমরা যারা যোগ বিয়োগ শিখেছো তারা অবশ্যই পারবে। তো 11 আর 15 যোগ করলে 26 হয়, তোমরা লিখে দেবে। তারপরে রয়েছে 7 থেকে 2 বিয়োগ। 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, সেটা 5 লিখে দেবে। চলে আসবো আমরা পরের প্রশ্ন 6 দাগে। পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি? দেখো, যখন মোট বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে যোগ হয়। তো আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি, মোট মিলে যখন লাগিয়েছি তখন এটা যোগ হবে। তারপরে খ দাগে বলেছে, বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল। যেটা ফেটে যায় অথবা হারিয়ে যায় অথবা পড়ে যায় সেগুলো বিয়োগ যায়। তাহলে 6 থেকে 3টে বিয়োগ হয়ে গেল। এখন মিলের কাছে কটা বেলুন রইল? তাহলে এখন মিলের কাছে 6 থেকে 3 বিয়োগ করলে 3টি বেলুন রইল। এরকম করে উত্তর লিখতে হবে। এই পর্যন্তই হলো আমাদের অঙ্ক প্রশ্ন। তার পরের প্রশ্নের জন্য তোমরা অপেক্ষা করো। পরের প্রশ্ন যেগুলো দেওয়া হবে সেগুলোর থেকে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ।